বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ওই ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেওয়া হুমায়ুন কবিরকে 3রা ডিসেম্বর দলগতভাবে তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাসপেন্ড করা হয় তার বিভিন্ন কাজকর্মের জন্য। এবং ভরতপুরের তৃণমূল বিধায়ককে যে সময় সাসপেন্ড করা হচ্ছে, এই ঘোষণায় ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। এরা দুজনে পাশাপাশি বসে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছিলেন যে তার তৃণমূল কংগ্রেসের দলগত এটা সিদ্ধান্ত যে ভরতপুরের বিধায়ককে দল থেকে বহিষ্কার করা হবে। ভালো কথা। এবং এর পরে ঠিক 1 মাসের মাথায় সেই নিয়ামত শেখের নাতির বউ ভাতি হাজির হুমায়ুন কবির। নিয়ামত শেখ তাকে 2-3 দিন ধরেই আমন্ত্রণ জানিয়েছিলেন অবশ্যই যেন তিনি আসেন তার নাতির বউ ভাতে। তাই বউ ভাতের দিনেই তিনি হাজিরও হয়েছিলেন। শুধু এখানেই শেষ নয়, ব্যক্তিগত সম্পর্ক নাকি এতটাই ঘনিষ্ঠতা ছিল আগে থেকেই এবং এখনো বর্তমান রয়েছে যে নিয়ামত শেখ এই হুমায়ুন কবিরের পাশে বসিয়ে তাকে যে সে যাতে ভালো করে খায় সেটার জন্যও তিনি তাকে সযত্নে পাশে বসিয়ে খাইয়েছেন। এমনকি এটাও জানা গেছে যে মটনটা নাকি ঠান্ডা হয়ে গেছিল বলেও ধমক দিয়ে ওই সংশ্লিষ্ট বৌভাতের অনুষ্ঠানে যারা ক্যাটারার ছিল তাদেরকে দিয়ে গরম করিয়ে আবার মটনটা এনে তাকে খাইয়েছে। ফলে প্রেম প্রীতির জায়গায় যে যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এই বিষয়টা নিয়ে যখন ভরতপুরের ওই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেওয়া বিধায়ক আমাদের হুমায়ুন কবিরকে প্রশ্ন করেন আমাদের সাংবাদিকরা, সেই সময় তিনি বলেন যে নিয়ামতদার সঙ্গে সম্পর্কটা দীর্ঘদিনের এবং ব্যক্তিগত স্তরে, রাজনৈতিক নয়। ফলে নিয়ামতদা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি যাব না বা তার সঙ্গে রিলেশন রাখবো না, এটা হতে পারে না। কারণ তিনি যথেষ্ট তাকে স্নেহ করেন, ভালোবাসেন। এবং সব থেকে বড় কথা, 20 ডিসেম্বর যখন হুমায়ুন কবির নতুন দল গড়ার ঘোষণা দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন তার দল 135টি আসনে প্রার্থী দেবে আসন্ন বিধানসভা নির্বাচনে এ রাজ্যে। তবে তার মধ্যে কারা কারা থাকবে সেটা পরিষ্কার না করলেও তিনি একটা ইন্ডিকেশন দিয়েছিলেন যে অনেকেই নাকি তার সঙ্গে যোগাযোগ রাখছে। অনেকে মানে তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়করা এমনকি মন্ত্রীরাও নাকি তার সঙ্গে যোগাযোগ রাখছে। ফলে নিয়ামত শেখের বাড়িতে যাওয়া এবং তার সঙ্গে এই যে সৌজন্য বিনিময়, ঘনিষ্ঠতা, এই জাতীয় সম্পর্ক আর কার কার সঙ্গে রয়েছে এখন রাজনৈতিক মহলে সেটা নিয়েও যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। ফলে 135 জন এই যে ক্যান্ডিডেট আগামী এ রাজ্যের বিধানসভা নির্বাচনে যদি হুমায়ুন কবির শেষ পর্যন্ত তার দলের হয়ে দেন, তাহলে সেখানে কতজন তৃণমূল কংগ্রেসের এই জাতীয় বিধায়করা থাকবেন সেটা নিয়েও জল্পনা শুরু হয়েছে। ফলে দাদা নিয়ামত শেখের মতো আর কোন কোন শেখ বা কারা আগামী দিনে এই হুমায়ুন কবিরের দলে থেকে তৃণমূল কংগ্রেসের বুকের ওপর বসিয়ে তারা ক্ষমতার আস্ফালন করবেন, তারা ক্ষমতা মানে দখল করবেন এবং 2026 নির্বাচনের পরে নিয়ন্ত্রকের ভূমিকায় এই হুমায়ুন কবিরের দল থাকেন কি না সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। বাংলার রাজনৈতিক যারা কারিগর বা যারা এক্সপার্ট
তাদের কাছে।